সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। আমি আলোচনা করব কিছু সাধারণ জিনিস যেগুলো যারা নার্সিং পড়ছো তাদেরকে প্রত্যেককে জেনে রাখা দরকার। আশা করি এগুলো সকলেই জানো, এগুলো খুবই সাধারণ ব্যাপার, কিন্তু তবুও একটু আলোচনা করে দিই, কারণ যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তো তখন হতেই পারে এই সাধারণ কোশ্চেনগুলোই তোমাদেরকে জিজ্ঞাসা করলো। তো প্রথমে সাধারণগুলো যদি না জানি তারপরে তো কঠিনগুলো আমাদেরকে জানতে হবে, ওই কারণে প্রথমে সাধারণ থেকে আমি স্টার্ট করছি। তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের জন্য ভিডিওটা অনেকখানি হেল্পফুল হবে। আমরা জেনে নেব নার্সের ফুল ফর্ম কী। তাহলে N for noble, U for understanding, R for responsibility, S for sympathy, E for efficient। এটা কিন্তু নার্সিং যারাই পড়াশুনো করছো তারা আশা করি এটা সকলেই জানবে। নম্বর কোশ্চেন হলো, হু ওয়াজ দ্য মাদার অফ নার্সিং? অ্যান্সার হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ দ্য মাদার অফ নার্সিং। আমরা জেনে নেব মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো ভাইটাল সায়েন্স। যে কোনো পেশেন্ট যদি আমাদের যে কোনো ওয়ার্ডে আসুক না কেন, আমরা কিন্তু প্রথমেই ভাইটাল সায়েন্সটা চেক করি। তাহলে এগুলোর নর্মাল রেঞ্জগুলো জেনে নেব, এবং এছাড়াও যেগুলো আমাদের জেনে রাখা দরকার সেরকম কিছুগুলো আমরা কিছু নর্মাল রেঞ্জ জেনে নেব। তাহলে চলো এগুলো একে একে বলা যাক। প্রথমে হচ্ছে টেম্পারেচার হচ্ছে 97.8 ডিগ্রি ফারেনহাইট টু 99.1 ডিগ্রি ফারেনহাইট। তার 2 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার 120/80 mmHg। ব্রিদিং হচ্ছে 12 to 18, 12 থেকে 18 ব্রিথ পার মিনিট। পালস হচ্ছে 60 to 100 বিটস পার মিনিট। কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, বাচ্চাদের কিন্তু পালস রেট সবসময়ই কিন্তু বেশি হয় একটু। নর্মাল সোডিয়াম লেভেল কত না, নর্মাল সোডিয়াম লেভেল হচ্ছে 135 to 145 MEQ পার লিটার। MEQ মানে এখানে কিন্তু হচ্ছে মিলি ইকুইভ্যালেন্টস পার লিটার। নর্মাল পটাশিয়াম লেভেল 3.5 to 5 MEQ পার লিটার। নর্মাল HB মানে হচ্ছে হিমোগ্লোবিনটা মেলদের ক্ষেত্রে থাকা দরকার 13.8 to 17.2 গ্রাম পার ডেসিলিটার। ফিমেলের হচ্ছে 12.1 to 15.1 গ্রাম পার ডেসিলিটার। এখানে বিলিরুবিনের লেভেলটা হচ্ছে 0.3 to 1 mg পার ডেসিলিটার। নর্মাল ক্যালসিয়াম লেভেল হচ্ছে 8.5 to 10.5 mg পার ডেসিলিটার। এগুলো তোমরা দেখে নিতে পারবে। একটা আছে নর্মাল ব্লাড সুগার লেভেল 140 mg পার ডেসিলিটার। ইন্টারভিউ ধরার জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে 16 রাইটস অফ মেডিকেশন। এটা কিন্তু যে কোনো ধরনের ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে। মানে আমি বলতে চাইছি যারা স্টাফ নার্স গ্রেড 2 যেটা সরকারি থেকে বের হবে তার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য, কিংবা যখন তুমি প্রথমে প্রাইভেট সেক্টরে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ নার্সিংয়ের, তখনও কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো এর অ্যান্সারগুলো তাহলে জেনে নেওয়া যাক। 16 রাইটস অফ মেডিকেশন আমি খাতাতে সুন্দরভাবে নোটস করে দিয়েছি, তোমাদের সুবিধার্থে একটু বলে দিই। দেখো 16টাকে তোমাদেরকে যে পরপরই মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই, নিজের ইচ্ছে মতো নিজের খুশি মতো মনে রেখো। নিজে যেরকমভাবে মনে রেখে বলতে পারবে সেরকমভাবেই মনে রেখো। তবে এগুলো কিন্তু 16টা রাইটস আছে মেডিকেশন নেওয়ার জন্য। এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু মনে রাখতে হবে। আজকে ভিডিওটা তাহলে এতটা পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর এর পরবর্তী টপিক কী নিয়ে আলোচনা করলে বা কোন বিষয়টার ওপরে শুধুমাত্র আলোচনা করলে এবং সেখান থেকে প্রশ্ন উত্তর হিসাবে লিখে বলে দিলে তোমাদের সুবিধা হবে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি সেই ব্যাপারটা সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।